একটা দুঃখের ব্যাপার হলো, গত বছর 14ই আগস্ট বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শুধু বাংলাদেশ ব্যাপী তার পরিচিতি ছিল না, বিশ্বের মধ্যে যাকে মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি খ্যাত, তাফসিরের সম্রাট যিনাকে বলা হইতো, আল্লামা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, গত বছর 14ই আগস্ট তাকে চিকিৎসার কথা বলে পিজি হাসপাতালে নিয়ে গেছেন, তার সাথে কোনো আত্মীয় প্রবেশ করতে দেয় নাই। এমন একটা সময় আমরা পার করছি, যেই সময় সাইদি সাহেবের নামটাও নিতে পারি নাই স্বাধীনভাবে, ঠিক না ভাই? সাইদি সাহেবের জন্য দোয়াও করতে পারি নাই আমরা। জানাজার জন্য আবদার করেছে যে আমরা ঢাকার মধ্যে এত মানুষ, এত তার আশেক, এত তার শ্রোতা, এত মানুষ তিনি মুসলমান বানাইছেন, আমরা একটা জানাজার সালাত ঢাকার মধ্যে আদায় করার অনুমতি দেন। সে অনুমতিও গত বছর দেওয়া হয় নাই। সেই কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন, মরহুম দেলাওয়ার হোসাইন সাইদির গত 14ই আগস্ট তার পহেলা মৃত্যু বার্ষিকী গেছে। পহেলা মৃত্যু বার্ষিকী 14ই আগস্ট গত বুধবার দিন পালিত হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। বাইতুল মুকাররমে তার ছেলে মাসুদ সাইদি তিনি বিশাল আয়োজন কইরা মোনাজাত করেছে, দোয়ার ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের পাখিকে যেন জান্নাতের মধ্যেও পাখির মতন উড়াউড়ি করার তৌফিক দান করে, বলি আমিন। জান্নাতের পাখি হিসেবে আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। তিনার তাফসির দেখে, তিনার ওয়াজ নসিহত শুনে আমরা ওয়াজ শিখেছি, তাফসির শিখেছি। বড় বড় আলেম, বড় বড় ওয়াজিন যারা ইসলামের স্কলার, ইসলামের খেদমত করতেছে, মাহফিল করতেছে, তাফসিরুল মাহফিল করতেছে, তারা তার তাফসির দেখে দেখে, তাফসির শুনে শুনে, বড় বড় তাফসিরের কিতাব পাঠ করে তাফসির শিখেছে, মাহফিল শিখেছে, ওয়াজ শিখেছে। তার থেকে আমরা শিখেছি। সেই ওস্তাদের জন্য আমরা প্রাণ খুলে আজকের নামাজের পর দোয়া করব, পারবো না ভাই ইনশাআল্লাহ?